সুদর্শক মণ্ডলী, আজকে দুই তিনটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির ভাষণ। যুদ্ধবিরতির পর থেকেই ওনাকে নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে যে ওনার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না, যুদ্ধবিরতির পরেও ওনাকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। তো জনসমক্ষে দেখা না যাওয়ার বেশ কিছু কারণ যেহেতু যুদ্ধবিরতির পরেও ইরান জুড়ে ইসরায়েলে মোসাদের এজেন্ট এবং গুপ্তচর সন্দেহে প্রায় 700 মানুষ অ্যারেস্ট হয়েছে। তো যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনির একটি হত্যার থ্রেট ছিল ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে, যে তাকে হত্যা করা হতে পারে, তো যেহেতু জীবনের হুমকি ছিল, সেই ক্ষেত্রে তাদের গোয়েন্দা ব্যর্থতাও ছিল এবং সেই কারণেই উনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন। এই কারণেই ওনাকে নিয়ে এক ধরনের জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে দেখা যাচ্ছে না, ওনার কী অবস্থা। তো যাই হোক, দিন শেষে আজকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ইসরায়েল এবং আমেরিকান যুদ্ধে ইরানকে জয়ী ঘোষণা করেছেন এবং উনি এটাও বলেছেন যে আমেরিকার একটি মুখে চাপটাঘাত ইরানের পক্ষ থেকে এই যুদ্ধ, এবং ইসরায়েলকে ক্রুশেডে বিদ্ধ করা হয়েছে এই যুদ্ধের মাধ্যমে। জায়নবাদী ইসরায়েলকে ক্রুশেড বিদ্ধ করা হয়েছে। এবং তিনি এও বলেছেন যে ইরান এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে জয়ী হয়েছে। তো যাই হোক, এই খবরের মধ্যে আরেকটি খবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না জানিয়ে ভারতের জনগণকে প্রধানমন্ত্রীর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ভারতের জনগণ যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে এবং সাপোর্ট করেছে, সেই জন্য এই কৃতজ্ঞতা তিনি জানিয়েছেন। এছাড়াও এই উপমহাদেশে আরেকটি দেশ পাকিস্তান, যদিও পাকিস্তানকে এই ধরনের কোনো ধন্যবাদ জানায়নি। তার কারণ আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন যে আসলে পাকিস্তানকে কেন ধন্যবাদ জানানো না, এই যুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকা আসলেই কী ছিল, আসলেই কি বন্ধুর ভূমিকায় ছিল পাকিস্তান? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ।